যারা আন্দোলন করছে সেই কোমলমতি ছাত্ররা, তাদের সঙ্গে আমরা কিন্তু আজকে যারা এখানে শান্তিকামী চিকিৎসক কর্মকর্তা কর্মচারী যারা জমায়েত হয়েছে আমরা সবাই সহমত একমত এবং তাদের আন্দোলনের সাথে আমরা সবাই আছি। একটা কথা বলতে চাই যে এই আন্দোলনকারী যারা আছে তারা কিন্তু দেখেছে তাদেরকে সামনে রেখে পেছনে কারা সেই দুষ্কৃতিকারীরা কিভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, কিভাবে মানুষের প্রাণ নাশের জন্য তারা দায়ী ছিল। সুতরাং আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে মাননীয় প্রধানমন্ত্রী সহ সমস্ত দাবি দেওয়া কিন্তু কর্তৃপক্ষ মেনে নিয়েছে। আগামী আরো যে দাবিগুলো আছে আমরা বিশ্বাস করি, আমরা দাবি করি সেই দাবিগুলাও যেন তারা মানে পর্যায়ক্রমে সেগুলো মেনে নেওয়া হবে এবং তার জন্য তাদের পাশে আমরা কাজ করব, তাদের সাথেই আমরা থাকব। কিন্তু তাদেরকেও চিন্তা করতে হবে জাতির জনকের নেতৃত্বে ৩০ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশে আর কোনো রক্ত ঝরুক এটা আমরা চাই না, আর একটি জীবনও নাশ হোক সেটা আমরা চাই না। সুতরাং আমি বলবো যারা আন্দোলনরত আমাদের ছাত্ররা আছে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমি বলতে চাই আমাদের এখন মনে হয় যে থামা উচিত, আলোচনায় বসা উচিত দেশের স্বার্থে, দেশটাকে সুরক্ষা করার জন্য। না হয় কিন্তু এটি একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য কিন্তু আপনাদের পাশে যারা কাজ করছে তারা কিন্তু একটা অকার্যকর রাষ্ট্র পরিণত করতে চায়, এটাকে আফগানিস্তান বানাতে চায়। আমরা আপনারা কেউ চাই না যে এই দেশটা আফগানিস্তানে পরিণত হোক। আমি আমাদের উদ্দেশ্যে বলতে চাই আসুন তাদের আশেপাশে তাদের পাশে যে দাঁড়িয়েছে তাদের পিছনে যে দাঁড়িয়েছে তাদেরকে এখন যে গাইড করতেছে তারা কিন্তু মিসগাইডেড হচ্ছে। সুতরাং আমাদের সবারই উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদের সঙ্গে একাত্মতা হয়ে তাদেরকে গাইড করা, তারা যেন কোনো অবস্থাতেই মিসগাইডেড না হয়ে এই দেশের স্বাধীনতা যেন কোনো অবস্থাতেই ক্ষুণ্ণ না হয়। আমরা নিশ্চয়ই ছাত্রদের প্রতিপক্ষ না, তাদের যে যুক্তিযুক্ত আন্দোলন সেটার সাথে আমরা সম্পৃক্ত আছি, আমরা তাদেরকে সমর্থন জানাই। কিন্তু তাদেরকে ভর করে, তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে যারা এই দেশের রাষ্ট্রীয় সম্পদকে বিনষ্ট করছে আমরা প্রতিটি ঘটনার তদন্ত চাই, উপযুক্ত দোষীদের শাস্তি চাই এবং ছাত্রদের প্রতি আহ্বান জানাই যে আপনারা ঘরে ফিরে আসুন, লেখাপড়ায় আসুন, আপনাদের দাবি দেওয়া কর্তৃপক্ষ নিশ্চয় মানবেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য যেভাবে কাজ করেছেন নিশ্চয়ই আপনাদের বিষয়ে আরো সচেতন হবেন এবং দেখবেন, কথা বলবেন, আপনারা সেই সুযোগটুকু করে দেন। ইউটিউবে এরা মিথ্যা প্রচার করে, এই মিথ্যা প্রচারে আমরা কান দেব না। আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে আমরা শক্তিশালী করব এবং ছাত্রদের যে যৌক্তিক দাবি এইগুলা ইতিমধ্যে জননেত্রী শেখ হাসিনা মেনে নিয়েছেন এবং অনেকগুলা দাবি প্রক্রিয়ার মধ্যে আছে। আশা করি তাদের এই দাবি মীমাংসা হয়ে যাবে। আপনারা ঘরে ফিরে আসেন, এই দেশ যাতে আফগানিস্তান না হয় সকলে আমাদের একসাথে কাজ করব।